নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। তো অবশেষে অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়ালি বেনিফিশিয়ারি লিস্ট, সেই লিস্ট কিন্তু বন্ধুরা পাবলিশড হয়ে গেল। প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত হোক, বিডিও অফিস, প্রত্যেকটা লোকেশনে কিন্তু বেনিফিশিয়ারি লিস্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো 17ই আগস্টে কিন্তু অফিসিয়ালি এই ঘোষণা কিন্তু হয়ে গেল এবং প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে, অনেকে টাকা পেয়ে গেছে। ঠিক আছে, তো তারই একটা লিস্ট কিন্তু আপনারা পাবলিশড হয়ে গেছে। তো সেই লিস্ট কিন্তু আমরা সমস্ত ডিটেলসে আপনাদের কিন্তু দেখাবো ডাউনলোড করে। তো স্টেপ বাই স্টেপ ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশাপাশি অবশ্যই আপনারা কিন্তু আপনাদের জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দেবেন। কোন জেলা থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন সেই জেলার নামটা কিন্তু এক্ষুনি কমেন্টে লিখে দেবেন। ওকে, তো চলুন আমরা সমস্ত আপনাদের পরপর দেখিয়ে দিচ্ছি। বেনিফিশিয়ারি লিস্টে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। কীভাবে ডাউনলোড করতে, তো সমস্ত আমি কিন্তু দেখাবো। আপনারা কিন্তু অফলাইনেও দেখতে পাবেন, পাশাপাশি বন্ধুরা অনলাইনে কিন্তু আপনারা চেক করতে পারবেন। অফলাইনে কীভাবে সমস্তটা কিন্তু পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এটা হচ্ছে বেনিফিশিয়ারি লিস্ট। এখানে কিন্তু আপনাদের পরপর যেটা থাকবে সেটা হচ্ছে একটা সিরিয়াল নাম্বার কিন্তু থাকবে। ঠিক আছে, একটা সিরিয়াল নাম্বার থাকবে। তারপরে কিন্তু আপনাদের হচ্ছে নাম থাকবে। ঠিক আছে, আপনাদের নাম থাকবে, অর্থাৎ এখানে হচ্ছে বেনিফিশিয়ারি নেম থাকবে, মোবাইল নাম্বার থাকবে, এবং তারপরে থাকছে হচ্ছে আপনাদের হচ্ছে ডেট অফ বার্থ। ঠিক আছে, এবং তারপরে আপনাদের থাকবে কিন্তু জেন্ডার। ঠিক আছে, পরপর এইভাবে কিন্তু সমস্ত ডিটেলসটাই কিন্তু থাকবে। তো সমস্তটা আপনারা কিন্তু পরপর চেক করে নিয়ে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন যে আপনাদের নামটা এই বেনিফিশিয়ারি লিস্টে আছে কিনা। যদি থাকে আপনারা কিন্তু কনফার্ম হয়ে গেলেন যে আপনারা পরবর্তী স্টেপে কিন্তু আপনারা টাকা পাচ্ছেন, অর্থাৎ পরবর্তী যে সেপ্টেম্বর মাস, সেই সেপ্টেম্বর মাসে কিন্তু আপনারা টাকাটা পাবেন যাদের এই লিস্টে নাম আছে। এবং যারা এই লিস্টে যাদের নাম আছে তাদের কিন্তু টাকা ঢুকতে যদি এখনও বাকি থাকে, আপনাদের টাকা কিন্তু খুব দ্রুত ঢুকে যাবে ব্যাংক অ্যাকাউন্টে। ওকে, তো লম্বাটা কিন্তু লিস্ট রয়েছে, আপনারা কীভাবে লিস্টটা পাবেন সেটাও আমি কিন্তু পরপর কিন্তু দেখাবো। লম্বা একটা কিন্তু লিস্ট, এইভাবে কিন্তু লিস্ট, অনেকগুলো লিস্ট রয়েছে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। তো এই লিস্টে কোথা থেকে পাবেন, কি করবেন, সমস্তটা কিন্তু আমি পরপর কিন্তু দেখিয়ে দেবো। দেখুন, এটা একটা লিস্ট। ঠিক আছে, এটা হচ্ছে একটা মিউনিসিপ্যালিটির তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ এই লিস্টটা কিন্তু আমাদের পাবলিশ হয়েছে। তো এটা একটা লিস্ট, এবং আরও একটি কিন্তু লিস্ট রয়েছে, সেই লিস্টটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু আরও একটি ওয়ার্ডের কিন্তু অফিসিয়ালি লিস্ট কিন্তু ওপেন করেছি। এখানে আছে 15 কিন্তু ওয়ার্ড নাম্বার রয়েছে। এই লিস্টে থেকে আপনারা কিন্তু আপনাদের নামটা কিন্তু চেক করে নিতে পারবেন। সমস্তটা কিন্তু ডিটেলসে এখানে দেওয়া রয়েছে, আপনাদের নাম থেকে শুরু করে মোবাইল নাম্বার, আপনাদের হচ্ছে ডেট অফ বার্থ, ঠিক আছে, জেন্ডার, সমস্তটা কিন্তু ডিটেলসে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু ডিটেলসে রয়েছে, লম্বা লিস্ট রয়েছে। তো আপনারা কোথা থেকে এই লিস্টগুলো পাবেন সেটাও কিন্তু আমি এর পরবর্তী স্টেপে আমরা দেখিয়ে দিচ্ছি। তো এই লিস্ট আপনারা কোথা থেকে পাবেন, তো এই লিস্ট আপনারা বিভিন্ন মিউনিসিপ্যালিটির তরফ থেকে কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে। তো সমস্ত মিউনিসিপ্যালিটির তরফ থেকে কিন্তু এখনও এরকম কিন্তু লিস্ট এখনও পাবলিশ নয়, কিছু কিছু মিউনিসিপ্যালিটির তরফ থেকে কিন্তু এই লিস্টে পাবলিশ হয়েছে। এবং যে সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের নিয়ারেস্টে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে বা বিডিও অফিস রয়েছে, সেই সমস্ত লোকেশনে আপনারা যদি খোঁজখবর নেন সেখানে কিন্তু এর লিস্ট কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন, ম্যানুয়ালি লিস্টে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, অফলাইনে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের গ্রাম পঞ্চায়েত হোক, বিডিও অফিস হোক, বা জেলা পরিষদের অফিস হোক, সেখানে আপনারা খবর নেবেন। এই লিস্ট কিন্তু আপনারা সেখানেই পেয়ে যাবেন। অফলাইনে কিন্তু চলে এসছে। আর যারা অনলাইনে চেক করতে চান মিউনিসিপ্যালিটির তরফ থেকে, তো আপনারা ওয়েট করে যান। আপনাদের মিউনিসিপ্যালিটি যদি এখনও না আসে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু চলে আসবে, আপনারা দেখে নেবেন। তো এর মধ্যে কিছু কিছু মিউনিসিপ্যালিটিতে কিন্তু এরকম কিন্তু অনলাইনে আপনারা লিস্ট কিন্তু পেয়ে যাবেন। তো তার মধ্যে আমি একটি মিউনিসিপ্যালিটি আমি দেখিয়ে দিচ্ছি, পরপর সার্চ করে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনাদের লিখতে হবে জঙ্গিপুর। দেখুন, এখানে কিন্তু চলে এসছে জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি। এরপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন কিন্তু এখানে পোর্টাল কিন্তু চলে এসছে। এই যে বলা হচ্ছে এই জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি, দেখুন এখানে বলা হচ্ছে জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি .org, এর উপরে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। ঠিক আছে, তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অফিসিয়ালি পোর্টাল কিন্তু আপনাদের সামনে বা আমাদের সামনে কিন্তু ওপেন হবে। দেখুন, এই হচ্ছে এটা অফিসিয়ালি পোর্টাল জঙ্গিপুরের, দেখতে পাচ্ছেন জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি। তো এখানে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে দেখুন বাম দিকে এই জায়গাটা একদম জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন অন্নপূর্ণা যোজনা কিন্তু লেখা রয়েছে, এর উপর আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। ঠিক আছে, একবার হয়তো ক্লিক করলে হয়তো নেবে না। ঠিক আছে, তো আপনারা ক্লিক করে একটু চেপে ধরবেন। তো দেখুন এখানে ওয়ার্ডের নামগুলো কিন্তু শো করবে। তো একটু আপনাদের ওয়েট করতে হবে। দেখুন এখানে সমস্ত ওয়ার্ডের নামগুলো দেওয়া রয়েছে। তো আপনারা আপনাদের যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড ভিত্তিক সমস্তটাই কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনাদের লিস্টের নাম আছে কিনা। ঠিক আছে, সেটা কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। তো আমি এখান থেকে একটা লিস্ট আমি ডাউনলোড করে নিচ্ছি। দেখুন 12 নম্বর যে লিস্ট বা 13 নম্বর, যা হোক আমি 15 নম্বর লিস্ট আমি ডাউনলোড করছি। এটা করে নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা চেক করতে পারবেন। তার জন্য অবশ্যই এখনই কিন্তু কমেন্টে লিখে জানাতে হবে যে আপনাদের মিউনিসিপ্যালিটির নামটা কি রয়েছে, এখনই কমেন্টে লিখে দেবেন। এবং যারা পঞ্চায়েত এলাকার বাসিন্দা আপনারা কিন্তু অবশ্যই আপনাদের যে পঞ্চায়েতের নাম রয়েছে
রয়েছে সেই পঞ্চায়েতের নামটা কিন্তু কমেন্টে লিখে দেবেন। এরকম কিন্তু লিস্ট কিন্তু পাবলিশ হচ্ছে। তো দেখুন এখানে কিন্তু চলে এসেছে এই যে ওয়ার্ড 15 কিন্তু চলে এসেছে, আদার 15 চলে এসেছে। এর উপরে ক্লিক করতে হবে, ক্লিক করে এখান থেকে আপনারা কিন্তু অবশ্যই পিডিএফটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমি সমস্যাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন অফিসিয়ালি কিন্তু পিডিএফটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরপর কিন্তু চলে আসবে সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে মেম্বারের নামটা কিন্তু রয়েছে, ঠিক আছে। তারপর মোবাইল নাম্বার থাকবে, ডেট অফ বার্থ এবং জেন্ডার এইভাবে কিন্তু লেখা থাকবে। এখানে আপনাদের লিস্টটা কিন্তু এখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। তো আপনারা সমস্যাটা কিন্তু দেখে নিলেন। তো যারা এখনো টাকা পাননি, অর্থাৎ যাদের ভেরিফিকেশন এখনো কমপ্লিট হয়নি, তো যেমন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমন বলেছিলেন যে 10ই জুলাইয়ের পরে যারা যারা অ্যাপ্লাই করেছে তাদেরটা কিন্তু এখনো ভেরিফিকেশনের কাজ চলছে, তাদেরটা কিন্তু পরবর্তী পর্যায়ে সেপ্টেম্বর হোক বা অক্টোবরে তাদের কিন্তু টাকা ঢুকে যাবে। এবং এখানে যারা 10ই জুলাইয়ের আগে যারা অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাচ্ছে। তো অবশ্যই আপনারা লিস্টটা এক্ষুনি কিন্তু দেখে নেবেন। ওকে, আর কমেন্টে কিন্তু আপনারা অবশ্যই এক্ষুনি জানিয়ে দেবেন যে কারা কারা টাকা পেয়েছেন, অ্যাকাউন্টে খাদের খাদের টাকা ঢুকেছে এবং কারা এখনও টাকা পাননি, এক্ষুনি জানিয়ে যাবেন। আর সাথে সাথে কিন্তু যেতে এসে অবশ্যই আপনাদের জেলার নামটা কিন্তু কমেন্টে লিখে যাবেন। আপনাদের জেলা থেকে যদি কোনো রকমের অফিসিয়াল আপডেট আসে সবার আগে কিন্তু জানতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।